দুনিয়ার কিছু উম্মত আছে বাজান, এমন মানুষ আছে জীবনে এখনো পর্যন্ত মা বাবার সাথে ভালোভাবে কথা বলে নাই, দুই কথার বধু পায়া মা বাবাকে বুইলা গেছে, মা বাবার কথা ভাবে না। ইরে বাজান, মা বাবা কেমন অমূল্য সম্পদ, মা বাবা কেমন অমূল্য সম্পদ। যার মা বাবা নাই তারে একটা বার জিগাইবেন বাজান, আপনার দিলটাকে চায় না আপনার মারে একটা বার দেখতে, আপনার মনটাকে চায় না আপনার মা ডারে একটা দেখতে, আপনার বাবা ডারে একটা দেখতে। ওই লোক কইব ভাইজান কোটি টাকা দিব আমার মা বাবারে আমার কাছে আইনা দেন, লাভ হবে নি? কোটি টাকা দিলেও লাভ হবে না, মা বাবাকে আনা সম্ভব না। এখন আমি আপনাদের এই চরনারায়ণপুরের মানুষ, যাদের মা বাবা চলে গেছে আল্লাহ জান্নাতবাসী করুক, আর যাদের মা বাবা জীবিত ইরে বাজান রে, আজকের এই মাহফিলের শিক্ষা, আজকে এই মাহফিল থেকে যাইয়া আপনার মায়ের কদমটা ধরবেন। মা গো মা, ও বাবা, জীবনে আপনার সাথে কত দুই কথা হয়ে গেছে, মা গো মা, জীবনে আপনার সাথে কত তর্কাতর্কি হয়েছে, আমার বউয়ের কথা দইরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি। আপনি আপনার মা বাবার কদমে যাবেন, আপনার মা বাবার কদমটা দইরা আপনি মাপ চাইবেন। দুনিয়ার কোন মা বাবা তার সন্তান যখন কদমে পইরা যায়, কোন মা বাবা তার সন্তানরে ফিরায় না। আশা করি আপনার মা বাবা আপনাকে ফিরাবে না। আজকে যদি মা বাবার কদমে যাইয়া মা বাবাকে খুশি রাজি করতে পারেন, স্বয়ং আমার আল্লাহ খুশি হইয়া যাইব। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলি বাজান, ইমানদার হওয়া লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। দুঃখ লাগে, কষ্ট লাগে। গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে পেলাম একটা বাইক, সে কিনা অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক। অথচ সাংবাদিক যখন তার বাড়িতে আসলো, বলল ভাইজান আপনার মা বাবাকে আপনি কেন 10 তলার উপরে রাখলেন, তাও আপনি মুরগির ফার্মের সাথে রাখলেন? আপনার কি একটাবার কষ্ট লাগে না? আপনার কি একটাবার মায়া লাগে না? আপনার মা বাবার কথাকে একটাবার স্মরণ করে না? ওই লোকটা কয় ভাইজান আমার মা বাবাকে আমি কেন রাখছি জানেননি? আমার মা বাবা প্রস্রাব পায়খানা করে দেয়, নাউজুবিল্লাহ কম। হিরে বাজান রে, মনে রাখবেন সন্তান যেইভাবে ছোটবেলায় আপনার মা বাবার কোলে বড় হয়, ছোটবেলায় যেই রকম মন মানসিকতা থাকে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ছোট বাচ্চার মতো হয়ে যায়, পারে না সন্তানেরকে দুই কথা বলতে পারে না। অথচ ওই সন্তান, যেই সন্তান কি তার মা বাবা কষ্ট করে লালন পালন করেছে, বাবা মাথার গাম ফায়া ফালাইয়া ওই তার সন্তানকে মানুষ করছে, আমার সন্তান প্রতিষ্ঠিত হতে পারে না, আমার সন্তানের জন্য নিজের ঘরের বিটাটা বিক্রি কইরা সন্তানকে বিদেশ পাঠাইছে। দুঃখ লাগে, কষ্ট লাগে। ওই কুলাঙ্গার সন্তান যে কিনা ব্যাংকের অ্যাকাউন্ট রাখছে তার বউয়ের নামে, অথচ মা বাবাকে টাকা দেওয়ার কোনো খবর থাকে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার ওষুধের কোনো খবর নাই, মা বাবার সুস্থ নাকি অসুস্থ সেটা নেওয়ার কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? আপনাকে এলাকায় মনে নাই? মা বাবা যে কেমন অমূল্য সম্পদ, যখন চলে যাবে তখন বুঝতে পারবেন। ওই লোকটা কয় ভাইজান আপনার বাবা বৃদ্ধ হয়েছে তো কি হয়েছে, একটা রুমে কি রাখা যাইতো না? একটা রুমে কি তাকে রাখতে পারতেন না? ওই লোক কয় ভাইজান আমার বাবার প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করবে, নাউজুবিল্লাহ কইতেন না? হিরে বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে বাংলার জমিনে এত এত বৃদ্ধাশ্রম কেন? কিছু কুলাঙ্গার কুসন্তান আছে যারা টাকা পয়সার মালিক হওয়ার পর, সুন্দর বধূ পাওয়ার পর তাদের মা বাবার খবর নেয় না। এই জন্য বাংলাদেশের আনাচে কানাচে বৃদ্ধাশ্রম হয়েছে। দেখবেন ওই বাবাদেরকে, ওই মাদেরকে জিজ্ঞেস করবেন আপনার ছেলে কি করে, অধিকাংশ মা বাবা বলবে আমার ছেলে মন্ত্রী, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে কোটি টাকার মালিক, আমার ছেলে বিদেশে থাকে অনেক টাকার মালিক হয়ে গেছে, এখন আর আমাদের খবর নেয় না। আছে না নাই? আরো জোরে।
যদি আপনার প্রত্যেকটা সন্তান তার মা বাবার বাধ্য হতো, প্রত্যেকটা সন্তান তার মা বাবাকে জানের চাইতে ভালোবাসতো, দেখতেন বাংলার জমিনে কোনো বৃদ্ধাশ্রম নামক জিনিস থাকতো না। দুই হাত ধরে বলেন ঠিক না বেঠে? মা বাবা কেমন জিনিস? আশিকে রাসূল কয় আয় মানুষ মারা যায়, মানুষ জানে না কখন তার মৃত্যু চলে আসে, কখন তার মরণের ডাক চলে আসে, মানুষ তা বুঝতে পারে না। আজরাইল যখন আসবি তখন কাউকে ছাড় দিবে না। আপনি যেদিকে তাকান, যদি আপনার ভাইকে দেখেন, কিন্তু হাসরের ময়দানে আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। আপনি আপনার মাকে বলবেন মা গো মা, আমি তো আপনার সন্তান, আপনি বুঝি আমার চিনেন না। আপনার মা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না। এই জন্য তো আমার আল্লাহ বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, জোরে কর আল্লাহু আকবার। হায় হায়, আপনি কিয়ামতের ময়দানে আপনার ভাইকে বলবেন ভাইজান আপনি তো আমার আপন ভাই ছিলেন। আপনার ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমি তো আপনাকে চিনি না। আপনার ভাই আপনাকে চিনতে পারবে না। ইরে বাজান, কেন এত অহংকারী? কেন দুনিয়ার রং তামাশায় মেতে আছেন? কেন খারাপ কাজের সাথে লিপ্ত হচ্ছেন? ইরে বাজান রি, আজকে আমরা এত কষ্ট করে দূর থেকে এসেছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। বাজান করো, অনুরোধ করব, জীবনে যত ঝামেলা করেছেন একটা বার চোখটা বন্ধ করে দেখেন, 100 বছর সামনের দিকে তাকান, আপনি মাটির তলে থাকবেন, আপনার দেহটা মাটির সাথে মিশে যাবে। কই গেল আপনার অহংকার? কই গেল আপনার তাকাব্বরে? কই গেল আপনার কোটি টাকার সম্পদ? কোনো টাকায় আপনার কাজে আসবে না যদি আপনি দুনিয়াতে ঈমান এবং আমল যদি ঠিক রাখতে পারেন, আপনার কবরটা উজালা হইয়া যাইব। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য বলি বাজান, আপনি কোটি টাকার মালিক হন, আপনি লাখ লাখ টাকার মালিক হন, দুনিয়াতে আপনার অনেক ফেমাসিত্ব রয়েছে, এটা আপনার কবরে গেলে কোনো লাভ হবে না। কবরে গেলে একটাই লাভ হবে, সেটা হচ্ছে আমার মায়ার নবীর মোহাব্বত আর আমল। এই জন্য নবীকে মোহাব্বত করতে হবে। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তোমার আমার আপনকে একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? তোমার আমার আপনকে একে তো শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায়, ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা, ডাইনে বামে মাটি আমার। ওরে আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু পালায়া যে একা যাইতেছি। কথা কোন ঠিক না বেঠে? আপনি কোটি টাকা ইনকাম করেন, আপনি লাখ টাকা ইনকাম করেন, আপনার সাথে আপনার কোনো টাকা যাবে না। এসেছেন খালি হাতে, যাবেনও খালি হাতে। এই টাকা কোনো যাবে না। আপনি মারা যান, আপনার নাম রহিম করিম, সেই নামটা আর মানুষ ধরবে না। মানুষ বলবে এই লাশটাকে বাহিরে নিয়ে যাও, এই লাশটাকে কবরে দিয়ে আসো, আপনার নামটাও চলে যাবে। এই জন্য আশিকে রাসূল লিখেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সবে কিছু পালায়া জি একা যাইতেছি। হায় হায়, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর হবে মানুষ
না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওরে আমি চলে যাব আমায় তোমরা বইলা যায়ও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক না বেঠে? আপনার স্ত্রীর সাথে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর আপনার স্ত্রীর সাথে সংসার করেছেন, আপনার স্ত্রীও আপনাকে রাখবে না। কই গেল এত মায়া, কই গেল এত মায়া? হায় রে মায়া, এত মায়া আর থাকবে না। চোখটা বন্ধ কইরা দেন, দেখবেন আপনার সন্তান আপনাকে রাখতে চাইবে না, আপনার বিবিও আপনাকে রাখতে চাইবে না। কেন এত অহংকার রে বাজান? এই 2 দিনের দুনিয়ার মধ্যে আমি আর আপনি এই অহংকার দিয়া কি হবে? মানুষের সাথে খারাপ ব্যবহার দিয়ে কি হবে? আজ থেকে এই মাহফিল থেকে ওয়াদা কইরা নেন, কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না, কোনো মানুষের মনে কষ্ট দিবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, চুগলখড়ি করবেন না, মিথ্যা কথা বলবেন না, হারাম খাবেন না, মা বাবার খেদমত করবেন। খোদা কি কসম কইয়া কই আপনি দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবেন। হাত তুলে বলেন ঠিক না বেঠে? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার। ও আমার চরনারায়ণপুরের মানুষ, ইরি বাজান, সময় নাই সময় নাই, আর কত দুনিয়ার খেলায় পেলায় কাটাবেন? এরে বাজান, আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো, একটা বার চিন্তা করেন, এই প্যান্ডেলের মধ্যে অনেকগুলো লাইট দেখা যায়। যেই ব্যক্তি এই লাইটগুলো তৈরি করেছে, লাইটের কাভারের মধ্যে দিয়ে দিয়েছে অমুক মাস থেকে অমুক মাস পর্যন্ত এই লাইটটার গ্যারান্টি আছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যেই ব্যক্তি লাইটের কাভারের মধ্যে গ্যারান্টি লিখে দেয়, ওই ব্যক্তির কি একটা সেকেন্ডের গ্রান আসেনি? ওই ব্যক্তিরও একটা সেকেন্ডেরও আপনার গ্যারান্টি নাই। এই জন্য বলি বাজান, আজকে জান্নাতের বাগানের সময়টা দিয়ে দেন। যদি আমার নবী কবুল করে, যদি আমার আল্লাহ কবুল কইরা নেয়, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ইরে বাজান রে, আমি যে আয়াত কারিমা নিয়েছি, আমার আল্লাহ কোরআনুল কারিমের সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস। প্রত্যেকে জোরে সোরে কোন মারহাবা। আপনি ইমানদার দাবি করলেই হবে না, ইমানদার দাবি করলেই হবে না, নামাজ পড়তে হবে। কথা বললেন, সঠিক কথা বললেন। আপনি ইমানদার বলতেছেন, কিন্তু নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, এমন ইমানদারের দাম নাই বাজান। ইমানদার কখন দামি হয় জানেননি? যখন ইমানদারের আমলটা বেড়ে যায়, যখন ইমানদার নামাজ পড়ে, যখন ইমানদার নফল ইবাদত করে, যখন ইমানদার মা বাবার খেদমত করে, যখন ইমানদার ভালো কোনো কাজ করে, তখন তার দাম বেড়ে যায়। শুধু দুনিয়ার মানুষের কাছে না, আমার আল্লাহর কাছেও সে দামি হয়ে যায়। সুবহান।
এই জন্য বলি বাজান, ইমানদার কেমন ইমানদার আজকে চরনারায়ণপুরের মানুষের কাছে জানতে চাই। ইমানদার জিনিসটা বোঝানোর জন্য বলতেছি বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কোন মানুষ যদি আমার আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, আমার নবীকে মানে নাই, ওই ব্যক্তি কি ইমানদার? আরো জোরে, আরো জোরে। কোন মানুষ আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, কিন্তু আমার নবীকে মানে নাই, আজকে চরনারায়ণপুরের মানুষ বলেছে ইমানদার না। এখন দেখেন আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কি বলে। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ওয়া মিনান নাসি, চরনারায়ণপুরের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, কসবার জমিনে এমন কিছু মানুষ থাকবে, হায়া খাওড়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, গোটা বাংলার জমিনে কিছু মানুষ থাকবে। আল্লাহ কয় অমিনান নাসি মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, আল্লাহু আকবার কোন, ও বান্দারি শোনো 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 শোনো, ওয়ামা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ কইলেন না? আজকে চরনারায়ণপুরের মানুষ বলেছে আল্লাহকে মানলে, আখিরাতকে মানলে, আমার নবীকে না মানলে ইমানদার না। এখন আমার আল্লাহ সেম কথা কোরআনের মধ্যে উল্লেখ করে। আল্লাহ কয় আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা, ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা ইমানদার না, ইমানদার না। এখন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা, বান্দা শোনো শোনো, ইমানদার কারা জানুনি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় ইমানদার তো তারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয় আমার পরে আমার হাবিবরে মানবা, তোমরা গইল ইমানদার। এই জন্য আশিকে রাসূল লিখেছে কোরআন পাকে 26 পারায় বলছেন, রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। 2 হাত তুলে বলুন ঠিক না বেঠে? কোরআন পাকে 26 পারায় বলছেন, রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজান জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। আল্লাহু আকবার কোন না? আহা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমার রে, ধন্য যেন করে নবীর দিদারে। আজকে আপনাদের থেকে একটা ওয়াদা নিব, ওয়াদা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা কাগজে কলমে না, শুধু হাতটা 2টা হাত তুলবেন, দিতে পারবেন ইনশাআল্লাহ? কিরামান কাতিবিন লিখতেছে, কিন্তু এই সাক্ষীটা কাল হাসর ময়দানে কাজে লাগবে। সুবহানাল্লাহ কয় না রে? কাল হাসর ময়দানে আপনি এখন দেখতেছেন এমন, কাল হাসর ময়দানে আপনার সামনে ভিডিও ফুটেজ থাকবে। সুবহানাল্লাহ কয় না? আজকে 2টা হাত তোলেন, সবাই 2টা হাত তোলেন। আল্লাহ গো আপনি তাদেরকে কবুল করেন, আজকের এই ভিডিওটা আপনি রেকর্ড করেন, আল্লাহ আপনার কুদরতিভাবে রেকর্ড করেন, কাল হাসর ময়দান আল্লাহ আপনি এটা সাবমিট করেন। আমরা যতদিন জীবন থাকবে, যতদিন আমরা বাঁচবো, ততদিন আপনার নবীর দুরুদ সালাম পড়ে যাব। পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? একসাথে দুরুদে সালাম মিলা দেখে আম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। মারহাবা কোন ইর বাজার, ও আমার চরনারায়ণপুরের মানুষ,
একবার লক্ষ্য করেন, আপনি দুনিয়াতে যতদিন বাঁচতেছেন কতটুকু আমল করলেন, কতটুকু আপনি ভালো কাজ করলেন, কতটুকু আপনি আমল করতে পারলেন। হের বাজান, আমি আরেকখান আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু 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 গো, ও বন্ধু, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ ব্যতীত অন্য কারো যাতে ইবাদত না করে। মারহাবা কোন। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আপনি জানায়া দেন আমি আল্লাহ ব্যতীত তারা যাতে আর কারো ইবাদত না করে। এরপর আমার আল্লাহ ইবাদতের পর কি কয় জানুনি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনি জানিয়ে দিন তারা যাতে আমি আল্লাহর ইবাদতের পরে তারা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ছেড়ে দেব? চলবে আলোচনা? বাজান, আমি এলাকার মধ্যে নতুন, আপনারাও আমার কাছে নতুন, আমি আপনাদের কাছে নতুন, কথা কোন ঠিক কিনা? তবে মনে রাখবেন, আমরা সুন্নিরা যেখানেই যাই সেখানেই মোহাব্বতের মানুষ থাকে। এই যে আপনারা যদিও আমার জন্য অপরিচিত, আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আমার দিলটা ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাজান, মনে রাখবেন, জীবনে মনের ভিতরে অহংকার, হিংসা, লোভ, লালসা রাখবেন না। দুনিয়ার যেখানেই যাবেন আল্লাহ আপনাকে সম্মানিত বানাবে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, মাশাআল্লাহ দিলে মানুষ আসতেছে, এই যে আপনাদের বসতেছেন, আসতেছেন, আন্তরিকতা দেখাইতেছেন, এটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে যে আমি চরনারায়ণপুরে গেছিলাম, মানুষ আমি আমার জন্য না, আল্লাহ রাসূলের মোহাব্বতে এসেছে। আমার জন্য মানুষ আশা লাগবে না, আমি চাই আল্লাহর রাসূলের মোহাব্বতে মানুষ যাতে এখানে বসে। মারহাবা কোন। ইরবাজান আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু গো, আপনি জানিয়ে দিন তারা যাতে আমি আল্লাহর ইবাদতের পরে তাদের মা বাবার সাথে সদাচরণ করি। এখন দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান, দুনিয়ার কিছু উম্মত আছে বাজান, এমন মানুষ আছে জীবনে এখনো পর্যন্ত মা বাবার সাথে ভালোভাবে কথা বলে নাই, দুই কথার বধু পায়া মা বাবাকে বইলা গেছে, মা বাবার কথা ভাবে না। ইরে বাজান, মা বাবা কেমন অমূল্য সম্পদ, মা বাবা কেমন অমূল্য সম্পদ। যার মা বাবা নাই তারে একটা বার জিগাইবেন বাজান, আপনার দিলটাকে চায় না আপনার মারে একটা বার দেখতে, আপনার মনটাকে চায় না আপনার মা ডারে একটা দেখতে, আপনার বাবা ডারে একটা দেখতে। ওই লোক কইব, ভাইজান কোটি টাকা দিব আমার মা বাবারে আমার কাছে আইনা দেন, লাভ হবে নি। কোটি টাকা দিলেও লাভ হবে না, মা বাবাকে আনা সম্ভব না। এখন আমি আপনাদের এই চরনারায়ণপুরের মানুষ, যাদের মা বাবা চলে গেছে আল্লাহ জান্নাতবাসী করুক, আর যাদের মা বাবা জীবিত, ইরে বাজান রে, আজকের এই মাহফিলের শিক্ষা, আজকে এই মাহফিল থেকে যাইয়া আপনার মায়ের কদমটা ধরবেন। মা গো মা, ও বাবা, জীবনে আপনার সাথে কত দুই কথা হয়ে গেছে, মা গো মা, জীবনে আপনার সাথে কত তর্কাতর্কি হয়েছে, আমার বউয়ের কথা দইরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি। আপনি আপনার মা বাবার কদমে যাবেন, আপনার মা বাবার কদমটা দইরা আপনি মাপ চাইবেন। দুনিয়ার কোন মা বাবা তার সন্তান যখন কদমে পইরা যায়, কোন মা বাবা তার সন্তানরে ফিরায় না। আশা করি আপনার মা বাবা আপনাকে ফিরাবে না। আজকে যদি মা বাবার কদমে যাইয়া মা বাবাকে খুশি রাজি করতে পারেন, স্বয়ং আমার আল্লাহ খুশি হইয়া যাইব। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলি বাজান, ইমানদার হওয়া লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। দুঃখ লাগে, কষ্ট লাগে। গত কিছুদিন আগে ফেসবুকের মধ্যে পেলাম একটা বাইক, সে কিনা অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক। অথচ সাংবাদিক যখন তার বাড়িতে আসলো, বলল
বলল ভাইজান আপনার মা বাবাকে আপনি কেন 10 তলার উপরে রাখলেন, তাও আপনি মুরগির ফার্মের সাথে রাখলেন? আপনার কি একটাবার কষ্ট লাগে না? আপনার কি একটাবার মায়া লাগে না? আপনার মা বাবার কথাকে একটাবার স্মরণ করে না? ওই লোকটা কয় ভাইজান আমার মা বাবাকে আমি কেন রাখছি জানেন নি? আমার মা বাবা প্রস্রাব পায়খানা করে দেয়, নাউজুবিল্লাহ কম। হিরে বাজান রে, মনে রাখবেন সন্তান যেইভাবে ছোটবেলায় আপনার মা বাবার কোলে বড় হয়, ছোটবেলায় যেই রকম মন মানসিকতা থাকে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ছোট বাচ্চার মতো হয়ে যায়, পারে না সন্তানেরকে 2 কথা বলতে পারে না। অথচ ওই সন্তান, যেই সন্তান কি তার মা বাবা কষ্ট করে লালন পালন করেছে, বাবা মাথার গাম ফালাইয়া ওই তার সন্তানকে মানুষ করছে, আমার সন্তান প্রতিষ্ঠিত হতে পারে না, আমার সন্তানের জন্য নিজের ঘরের বিটাটা বিক্রি কইরা সন্তানকে বিদেশ পাঠাইছে। দুঃখ লাগে, কষ্ট লাগে ওই কুলাঙ্গার সন্তান যে কিনা ব্যাংকের অ্যাকাউন্ট রাখছে তার বউয়ের নামে, অথচ মা বাবাকে টাকা দেওয়ার কোনো খবর থাকে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার ওষুধের কোনো খবর নাই, মা বাবার সুস্থ নাকি অসুস্থ সেটা নেওয়ার কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? আপনাকে এলাকায় মনে নাই? মা বাবা যে কেমন অমূল্য সম্পদ, যখন চলে যাবে তখন বুঝতে পারবেন। ওই লোকটা কয় ভাইজান আপনার বাবা বৃদ্ধ হয়েছে তো কি হয়েছে, একটা রুমে কি রাখা যাইতো না? একটা রুমে কি তাকে রাখতে পারতেন না? ওই লোক কয় ভাইজান আমার বাবার প্রস্রাব পায়খানা কে পরিষ্কার করবে? নাউজুবিল্লাহ কইতেন না? হিরে বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে বাংলার জমিনে এত এত বৃদ্ধাশ্রম কেন? কিছু কুলাঙ্গার কুসন্তান আছে যারা টাকা পয়সার মালিক হওয়ার পর, সুন্দর বধূ পাওয়ার পর তাদের মা বাবার খবর নেয় না। এই জন্য বাংলাদেশের আনাচে কানাচে বৃদ্ধাশ্রম হইছে। দেখবেন ওই বাবাদেরকে, ওই মাদেরকে জিজ্ঞেস করবেন আপনার ছেলে কি করে, অধিকাংশ মা বাবা বলবে আমার ছেলে মন্ত্রী, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে কোটি টাকার মালিক, আমার ছেলে বিদেশে থাকে অনেক টাকার মালিক হয়ে গেছে, এখন আর আমাদের খবর নেয় না। আছে না নাই? আরো জোরে। যদি আপনার প্রত্যেকটা সন্তান তার মা বাবার বাধ্য হতো, প্রত্যেকটা সন্তান তার মা বাবাকে জানের চাইতে ভালোবাসতো, দেখতেন বাংলার জমিনে কোনো বৃদ্ধাশ্রম নামক জিনিস থাকতো না। 2 হাত ধরে বলেন ঠিক না বেঠে? মা বাবা কেমন জিনিস? আশিকে রাসূল কয় জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, হো না গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা। একটু কন্যা মহব্বতে জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। আহা সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মারহাবা কোন? আমা জননী জাগার প্রতি সন্তুষ্ট হয়ে আছে, আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। কথা কয় ঠিক না বেঠে? সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপার দোয়া বিফলে যায় না, হো না গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, হো মা গো জান্নাতের চাবি আমার মা।
আয় বরকত গরের লক্ষ্মী রহমত মোর মায় সুবহানাল্লাহ কন্যা আয় বরকত গরের লক্ষ্মী রহমত মোর মায় মায় সেবা থাকলে বালা মুসিবত পালায় আহবাব মা খুশি হয়ে গেলে জান্নাত মিলে যায় বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায় বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাত কায়েম করো বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাত কায়েম করো বাবা মাকে দুঃখ দিও না হো না গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি আমার মা হো মা গো জান্নাতের চাবি আমার মা মারহাবা কোন ও আমার চরনারায়ণপুরের মানুষ ইরে বাজান কেন কেন মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে কষ্ট দিয়েন না মা বাবা যদি অসন্তুষ্টি হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় মা বাবা যদি খুশি থাকে আমার আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি ইরি বাজান রে আজকে থেকে আপনি নিয়ত করেন যতদিন বাঁচবেন মা বাবার মনে কষ্ট দিবেন না পারবেন নি নিয়ত করতে পারতেন না ইনশাআল্লাহ এটার ক্ষেত্রে ভাবতে হয় আপনাদের মা বাবাকে কষ্ট দিবেন দিবেন কষ্ট আল্লাহ প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সকল বলেন আমিন আমিন বলেন না ইরে বাজান রে মা বাবার মনে কষ্ট দিয়েন না যেই মা ছোটবেলায় আপনাকে অনেক আদর করছে যেই মা ছোটবেলায় আপনাকে এত এত ঠান্ডার মধ্যে আপনি শুয়ে থাকতেন আপনার মা সহ্য করতে পারে নাই মা পিজা খাতাম আপনার গায়ের মধ্যে নিছি সন্তান কি শুকনা জায়গার মধ্যে রেখেছে ওই মা কোন মা যেই মা দিনকে দিন রাতকে রাত হায় গায়ে সন্তানের জন্য কত কষ্ট করেছে বাজান এক মায়ের কথা মনে পড়ে গেল হায় গায়ে ছোট 3-4 মাসের বাচ্চা বাজান যখন আপনার রাত্রি যখন গভীর হচ্ছে ওই সন্তানের আপনার ঘুম আসে না মা কয় আমার জাদুমণির কি হয়েছে আমার জাদুমণি কেন ঘুমায় না আমার জাদুমণি কেন ঘুমায় না মাও পেরেশানির মধ্যে পড়ে রয়েছে বাবাও পেরেশানির মধ্যে পড়ে রয়েছে আমার সন্তান কেন ঘুমায় না আমার সন্তানের কি হয়েছে আপনাদের যাদের ছোট সন্তান আছে আপনারা বুঝবেন ছোট সন্তান কান্না করলে মা বাবার কলিজাটা খান খান হয়ে যায় মা বাবা কয় আমার জাদুমণি কেন কান্না করে কথা কোন ঠিক কি না মা বাবা কয় আমার ছোট ছেলে কেন কান্না করে মা বাবা বলে আমার ছোট মেয়ে কেন কান্না করে এইভাবে রাতকে রাত পার হয়ে যাচ্ছে মা কয় ও সন্তান কেন ঘুমাও না কেন তুমি কান্না করো এইভাবে রাত্রে 2টা 3টা বেজে যায় মা তার সন্তানকে নিয়ে ঘরে আর থাকে না এবার বাগেরে চইলা যায় সন্তানের ঘুম আসে না সন্তান কেন ঘুমায় না সন্তানের কেন ঘুম হয় না এইভাবে মাও আপনার ছটফট করে বাবাও কয় আমার সন্তানের কি হয়েছে না জানি আমার সন্তানের কোন রোগ হয়েছে আমার সন্তান ও বিবি গো আমি কোথায় ছিলাম জানোনি বিবি কয় স্বামী গো আপনার গায়ের মধ্যে তো বালি ছিল না আপনার গায়ের মধ্যে তো ময়লা ছিল না আপনার গায়ের মধ্যে কেন বালি আপনার গায়ের মধ্যে কেন বালু আপনি আমাকে একটু বলেন আপনার চুলের মধ্যে কেন বালি আমাকে একটু বলেন এইভাবে যখন বলতে লাগলো স্বামী কয় স্ত্রী তোমার সাথে তো আজকে দীর্ঘ অনেক বছর সংসার করছি তুমি তো জানো না তুমি তো অবশ্যই এটা জানো যে আমার মা বাবা নাই তুমি যখন সন্ধ্যা থেকে আমার সন্তানের ঘুম আসে না আমার সন্তান যখন কান্না করে আমার সন্তানের যখন ঘুম আসতেছে না আমি দেখতেছি তুমি কেমনে ছটফট করতেছো আমি দেখতেছি তুমি আমার সন্তানটাকে নিয়ে একবার ঘরে যাও একবার বাগিরে যাও এইভাবে রাতকে রাত পার করে দিচ্ছ স্বামী কয় বিবি ও বিবি শোনো আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি তো ছোটবেলায় আমার মা বাবারে হারাইছি আমি তো ছোটবেলায় আমার মা বাবাকে হারাইছি না জানি আমার মা বাবা
বাবা আমার জন্য কত কষ্ট করেছে, না জানি আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে। তুমি আমার সন্তানের জন্য ঘন্টার পর ঘন্টা যায়, একটা মুহূর্ত তুমি ঘরের মধ্যে বসো না বিবি। তুমি একবার ঘরে যাও, একবার বাগিরে যাও, রাত্রে 3টা 4টা বেজে যায়, তুমি ঘরে ঢোকো না। কখন তোমার সন্তানের কান্না থামবে, কখন তোমার সন্তান ঘুম যাবে। স্বামী কয় বিবি, ও বিবি শুনো শুনো, যখন তুমি আমার সন্তানকে নিয়ে যখন বাইরে ঘরের মধ্যে যাইতেছো, তখন আমার মা বাবার কথা মনে পড়ে গেছে। না জানি ছোটবেলায় আমার মা আমার জন্য কত কষ্ট করছে, না জানি আমার বাবা ছোটবেলা আমার জন্য কত কষ্ট করেছে। এইভাবে বারবার বারবার স্বামী বলতে লাগলো। স্বামী কয় বিবি আমার, মারহাবা কোন, ও বিবি গো, তোমার যখন এই অবস্থা দেখেছি, আমি তো দুনিয়া থেকে আমার মা বাবার খেদমত করতে পারি নাই, আমি তো দুনিয়াতে থেকে আমার মা বাবার সেবা করতে পারি নাই, আমি তো দুনিয়াতে থেকে আমার মা বাবার খেদমতটা করতে পারলাম না, মা বাবা কি জিনিস সেটা দেখলাম না। তবে তুমি আমার সন্তানের জন্য যা করতেছো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। স্বামী কয় বিবি গো, ও বিবি আমি তৎক্ষণাৎ আর দেরি করি নাই, আমার মা বাবার কবরে যাইয়া আমি আমার মা বাবার কবরে ঘোরাঘুরি খাইছি। জোর করছো। স্বামী কয় বিবি গো, ও বিবি আমার বাবার কবরটাতে যাইয়া ঘোরাঘুরি খাইছি, আমার মায়ের কবরটাতে যাইয়া ঘোরাঘুরি খাইছি। না জানি আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, না জানি আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। আমার তো একবার মনে করলে বারবার মা বাবার কবরের কাছে যেতে মন চায়। স্বামী কয় বিবি গো, ও বিবি আমি আমার মা বাবার কবরে যাইয়া, মা বাবার তো দুনিয়া থেকে ঋণ শোধ করতে পারি নাই, কবরে গড়াগড়ি খাইয়া মা বাবার জন্য দোয়া করছি। স্বামী কয় বিবি, ও বিবি গো, তুমি আমার সন্তানের জন্য এত কষ্ট করো, এটা আমার তো অনেক খারাপ লাগতেছে। হায় গায়ে আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। ওই রকম কুলাঙ্গার সন্তান, যেই সন্তানদেরকে মা বাবা ছোটবেলায় কত কষ্ট করছে, মা বাবা না খাইয়া সন্তানদেরকে খাওয়াইয়া বড় করছে, অথচ আজকে এক ঘরের মধ্যে 4 ভাই 5 ভাই 6 ভাই, বড় ভাই কয় ও মা ও বাবা আমার ছোট ভাই তো বেশি ইনকাম করে, আজকে তুমি ছোট ভাইয়ের ঘরে খাইবা, আমার মেজো ভাই তো বেশি ইনকাম করে, আমার মেজো ভাইয়ের ঘরে খাইবা, এরকম বলে। কিন্তু দুঃখ লাগে বাজান, আপনার মা যখন একসাথে 3-4 ভাইকে পালছে, এক প্লেটের মধ্যে রাইকা আপনাকে আপনার মা খাওয়াইছে, কোনোদিন আলাদা করে নাই, আলাদা করে নাই। অথচ আজকে দুনিয়ার কিছু সন্তান মা বাবাকে আলাদা করে দে, মা বাবাকে আলাদা ঘরের মধ্যে রাখে, দুঃখ লাগে বাজান, কষ্ট লাগে। এরকম করিয়েন না। মা বাবা দুনিয়া থাকতে আপনার জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আপনার মা বাবার কদমে আপনার জান্নাত। যদি দুনিয়াতে থাইকা মা বাবাকে খুশি করতে পারেন বাজান, 7 লক্ষ টাকা দিয়া হজ করতে হবে না, আপনার হজ আপনার ঘরের মধ্যে আছে। 2 হাত তুলে বলেন ঠিক না ঠিক? আপনি 7 লাখ টাকা দিয়া খরচ কইরা হজ কইরা হাজি সাহেব লাগান, অথচ বাড়িতে আইসা শোনা যায় আপনার মারে আপনি ভাত দেন না। কথা কয় না রে? আপনি কি আমার কথা আপনার বোঝেন না? হয়তো কুমিল্লার মানুষ, কথা তো বোঝার কথা। আপনার এত লাখ টাকা দিয়া হাজি সাহেব লাগাইয়া ঘরের মধ্যে দেখা যায় মায়েরও বাদ দেয় না, বাবার তো খবরই নেয় না। আছে না নাই? আহা, এই টাকা এই খরচ কইরা হজ করলেন, মনে রাখবেন আপনার হজ করেছেন ঠিক আছে, কবুল করেছে কি করে নাই এটা কার ব্যাপার? জোরে জোরে কার ব্যাপার? আপনি নামাজ পড়েছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার নামাজ কবুল হয়েছে? কথা বলেন না কেন? কবুল হয়েছে কিনা আপনি সেটা বলতে পারবেন না। অথচ আপনি মা বাবার, আমার নবীর হাদিস, সই হাদিস, আমার নবী কই উম্মত শোনো, মা বাবার দিকে তাকায়া নেক নজরে একটা মুস্কি হাসি দিবা, একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কয় না রে? আহা, মা বাবা কি জিনিস আজকে আপনারা বুঝতেছেন না। যারা যুবক ভাই আছেন তারা অনেক আবদার করে, আব্বা গো আমার একটা মোটর সাইকেল দরকার, আমার বন্ধু গো মোটর সাইকেল আছে, আমার দিতে ক্ষতি কি?
আমার মোবাইল ফোন দরকার, আমার মোবাইল ফোন দিতে করতে কি বাজান, আপনি একটাবার আপনার বাবার জায়গায় আইসা দেখেন, তখন দেখবেন দুনিয়াটা কত কঠিন। কথা কোন ঠিক না বেঠিক? আপনার বাবা দিনে কেমন কষ্ট কইরা রুজি কইরা আপনাদের সংসার ফ্যামিলি চালায়। যখন যেটাই করবেন মা বাবার দিকে আগে তাকাইবেন, আমার বাবা কি করে, আমার বাবার অবস্থানটা কোথায়। আমি যে আমার বাবার কাছে যেটা আমার বাবা পারবে না সেটা যদি আমি চায়া বসি, আমার বাবা কেমনে দিবে? তারপরও প্রত্যেকটা বাবা চেষ্টা করে তার সন্তানকে ভালো রাখার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কইতে কষ্ট হইব? প্রত্যেকে তো কবরে চলে যাবো। আজকে আমি এখানে আছি, হয়তো বা কালকে কবরে চলে যেতে পারি, কারো কবর যাওয়ার কোনো গ্যারান্টি নাই, এই মুহূর্তে মরে যেতে পারি। এই জন্য একটু যাওয়ার আগে কিছু নিয়ে যান, কিছু কইরা যান, যাতে দুনিয়ার মানুষ আপনাকে স্মরণ করে। কথা কোন ঠিক না বা ঠিক? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর ইলাসিয়া যখন হস্তে দিবা দৌড়ে বলেন, আজরাইলাসিয়া যখন হস্তে দিবা দৌড়ে, তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। একটু মহাব্বত নিয়ে কোন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে বলেন, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যে জায়গায় যায় মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মারহাবা কোন? ও আমার চরম নারায়ণপুরের মানুষ, ইরি বাজান একটু গভীর মনোযোগ দিন, লক্ষ্য করেন, দেখেন মা বাবার কথা স্মরণ হয়ে একটা হাদিসের কথা মনে পড়ে গেছে। মারহাবা কোন? দেখেন বাজান, মা বাবা কেমন জিনিস, মা বাবাকে কেমনে ভালোবাসতে হবে। এই হাদিসটা বুখারী শরীফের 2333 নম্বর হাদিস। বাজান সহিহ হাদিস, সহিহ হাদিস, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী কয়, উম্মত ওই উম্মত, মারহাবা কোন? আমার নবী কয়, উম্মত শোনো শোনো। আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন। আমার নবী কয়, উম্মত শোনো, তিনজন বন্ধু, তিনজন ব্যক্তি সফরের মধ্যে বাগির হইল। বিশাল লম্বা হাদিস। দেখেন বাজান, এই হাদিস থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকে আপনাদেরকে মূল্যবান কিছু কথা বলে যাচ্ছি, পারলে একটু আমল করার চেষ্টা করেন, পারলে একটু মা বাবার খেদমত করার চেষ্টা করেন, পারলে একটু নামাজ পড়ার চেষ্টা করেন, পারলে মানুষের সাথে দুর্ব্যবহার করেন না, পারলে একটু মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, পারলে হারাম খায়েন না, পারলে আপনি ভালো পথে চলেন, হালাল রুজি কামাই করেন। ইরে বাজান, আমার নবী কয়, তিনজন বন্ধু যারা আপনার বের হয়েছে, সফরের উদ্দেশ্যে বের হয়েছে, হঠাৎ করে তারা লক্ষ্য করলো আসমানটা কালো হয়ে যাচ্ছে, আসমানটা কালো হয়ে যাচ্ছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে,
আসমান ঝিলমিল ঝিলমিল করতেছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলে ভাইজান এখন তো মনে হয় বৃষ্টি চলে আসবে। হঠাৎ করে লক্ষ্য করলো তারা দেখতেছি আপনার বৃষ্টি চলে এসেছে। মারহাবা কোন? তারা দেখতেছি বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে। এটা কোনো সাধারণ কোনো বৃষ্টি না যে এই বৃষ্টির মধ্যে ভেজা যাবে। এবার একজন আরেকজনকে কয় ভাইজান চলেন চলেন ওই দূরে একটা গুহা দেখা যায়, ওই গুহার মধ্যে আমরা আজকে যতক্ষণ বৃষ্টি না থামবে ততক্ষণ আমরা ওই গুহার মধ্যে অবস্থান করব। এবার কিছুক্ষণ পর তারা যখন গুহার মধ্যে ঢুকলো তারা দেখতেছে উপর থেকে আপনার বর্ষণ হওয়ার কারণে, উপর থেকে ভারী বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের উপর থেকে একটা বিশাল পাথর যেটা গুহার মুখের মধ্যে আইসা পড়ে। এবার হঠাৎ করে এক ভাই আরেক ভাইরে কয় ও আমার ভাইজান এখন কি করবেন? গুহার মুখ তো বন্ধ হয়ে গেছে, আমরা কেমনে বাহির হব? আমরা বাহির হওয়ার তো কোনো রাস্তা নাই, গুহার তো একটাই রাস্তা ছিল যেটা দিয়ে আমরা প্রবেশ করেছি। কিছুক্ষণ পর দেখলো এবার একজন আরেকজনকে বলি আমরা এখান থেকে কিভাবে বাহির হব? হঠাৎ করে একজন কয় ভাইজান ও ভাইজান আপনাকে একটা কথা বলতাম। বলেন বলেন কি বলার ছিল? কয় আমার কথা হচ্ছে আপনারা তিনজন, আপনারা দুইজন, আমি সহ একজন সহ তিনজন, আমরা আমাদের জীবনে যত রকমের কাজ করেছি, জীবনে যত রকমের নেক কাজ করেছি তার মধ্যে সবচেয়ে বড় একটা নেক কাজ যেটা আমার আল্লাহকে জানায়া উসিলা কইরা চাইতে পারেন হয়তো বা গুহার দরজাটা খুলে যেতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? একজন আরেকজনকে কো ভাইজান জীবনে তো অনেক রকমের কাজ করছি, এমন একটা কাজের কথা কন যেটাকে উসিলা কইরা আল্লাহর কাছে দেখি আমরা জানাই আল্লাহ গো এই কাজটা করলাম আপনি মাবুদের সন্তুষ্টির জন্য, হয়তোবা এটার দ্বারা গুহার মুখের পাথরটা সরে যেতে পারে। একজন আরেকজন দেখুন ভাইজান ও আমার ভাইজান আপনি বলেন আপনার জীবনের কোন মূল্যবান কাজ রয়েছে, আপনি জীবনে কোন এমন জিনিস কাজ করেছেন যেই জিনিসটা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে। এবার একজন আরেকজনকে বলা শুরু করলো। এবার প্রথম জন কয় ভাইজান মারহাবা কোন? ও ভাইজান এবার তাকলে শোনেন শোনেন। ওই লোক কয় আল্লাহ গো আজকে আমরা গুহার ভিতরে অন্ধকার, আজকে আপনি মালিক আমাদেরকে এমন একটা পর্যায়ের মধ্যে ফালাইলেন, আল্লাহ গো আপনাকে সাক্ষী রেখে বলতেছি। প্রথম লোকটা কয় আল্লাহ গো আপনি তো ভালো করে জানেন, আপনি তো ভালো করে জানেন একদিন আমি আমার গরুটাকে আমি প্রত্যেক দিন গরু নিয়ে বাহির হইতাম, আমি তো আমার গরুকে নিয়ে দূরে দূরে যাইতাম ঘাস খাওয়ানোর জন্য। আমার গরুর জন্য আমি অনেক রকমের খানা ইন্তজাম করতে করতে আমার বাড়িতে আসতে লেট হয়ে গেছে। ওই লোক কয় আল্লাহ গো আল্লাহ আপনি তো জানেন একদিন আমি বাড়িতে আসার সময় প্রথম লোকটা কইতেছে প্রত্যেক দিন আমি দুপুরের আগে আমার বাড়ির মধ্যে চলে আসি। ওই লোক কয় আমি যখন একদিন আমার গরুকে খাওয়াইতে খাওয়াইতে এমন দূরে চলে গিয়েছি আমি বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেছে। কয় কেমন লেট কেমন লেট? আমি দেখতেছি সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি এখনো বাড়িতে পৌঁছাইতে পারি না। ওই লোক কয় আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহু আকবার কোন? আমি যখন প্রত্যেক দিন আমার গরু আনি বাড়িতে এসে দুধ দোহন করিয়া সর্বপ্রথম আমার মা বাবাকে দুধটা খাওয়াই। কয় আল্লাহ গো আমার দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা আছে, আমার দুইটা বাচ্চা আছে তাদেরকে আমি খাওয়াই না। আল্লাহ গো আমার মা বাবা আগে খায়, আমার বাচ্চারা তারপরে খায়। ওই লোক কয় আল্লাহ একদিন আমি যখন আমার বাড়িতে ফিরলাম রাত্রি যখন বেশি হয়ে গেল আমি দেখতেছি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। ওই রাতটা কেমন রাত ছিল, আমি গ্লাস নিয়ে আমার মা বাবার সামনে দাঁড়াইয়া রইলাম। আল্লাহু আকবার বলবেন না? ওই লোক কয় আল্লাহ গো আমি আমার মা বাবার সামনে গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইলাম।
আমি যতক্ষণ বাড়ির মধ্যে আসতাম না, আমার ছেলে এই দুইটা সন্তান উপবাস থাকতো, তারা কোনো খানা খাইতো না। মনে রাখবেন, দুধের মধ্যে কিন্তু 2-3টা প্রোটিন থাকে, তোর মধ্যে এটা ক্ষুধাও মিটায়, পানির তৃষ্ণাও মিটায়। সুবহানাল্লাহ। এবার ওই লোক কয়, আমি যখন আমার বাড়িতে গেলাম তখন আমি দেখতেছি আমার 2টা বাচ্চা বউ সহ তারা ক্ষুধার তাড়নায় মরে যাচ্ছে। আমি যখন বাড়িতে গেলাম আমি দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আমি দেখতে পেলাম, আমি লক্ষ্য করলাম আমার 2টা সন্তান, ওই 2টা সন্তান আমার পায়ের মধ্যে আইসা জড়ায়া ধরছে, ডাক দিয়া কয়ে, বাবা ও বাবা, আপনি তো সারাদিন ছিলেন না, আমরা সারাদিন কত উপবাস ছিলাম, সারাদিন কিছু খেতে পারি নাই। ও বাবা গো, একটা গ্লাস কি দুধ আমাদেরকে দেওয়া যাবে নি? ওই লোক কয়, সন্তান রে, ও সন্তান, আমি সর্বপ্রথম প্রত্যেক দিন আমার মা বাবাকে আমি সর্বপ্রথম দুধ খাওয়াই, তারপর আমার ছেলে সন্তান বউকে খাওয়াই। ওই লোকটা কয়, আল্লাহ গো, আপনি তো ওই রাত্রের খবর আপনি জানেন, আপনি তো আপনার কুদরতি চক্ষু দ্বারা আপনি পর্যবেক্ষণ করেছেন। আমি আমার সন্তানকে সারা রাত আমার পায়ের মধ্যে পড়েছিল, আমার সন্তানকে আমি দুধ দেই নাই আমার মা বাবাকে খাবে বলে। ওই লোক কয়, আমি আমার মা বাবার জন্য ওই দুধ নিয়া সারা রাত্র যখন দাঁড়াইছিলাম, যখন সকাল হলো তখন মা বাবা উঠলো। ওই লোক কয়, মা গো মা, আমার হাবা কোন, ও মা নেন আগে আপনারা দুধ খান। ওই লোক তার মা বাবাকে দুধ খাওয়াইলো, এবার তার সন্তান আর স্ত্রীকে খাওয়াইলো। ওই লোক কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি তো দেখেছেন সারা রাত আমি আমার মা বাবাকে খাওয়ানোর আগে আমার সন্তান স্ত্রীকে খাওয়াই নাই। এই কাজটা কেন করলাম? একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। এই কাজটা কেন করলাম? যাতে আপনি আল্লাহ খুশি হন। ও গো আল্লাহ, আজকে এমন বিপদের মধ্যে আজকে আমরা 3 জন, আমার ওই কাজটা যদি আপনার কাছে ভালো লাগি তাহলে আমাদের জন্য গুহার মুখটা একটু খুলে দেন। এ আওয়াজে মানি না। কয়, আল্লাহ গো, আপনি যদি একটু খুশি হইয়া থাকেন, ওই কাজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ওই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি গুহার মুখটা একটু খুইলা দেন। এবার 3 জন লোক লক্ষ্য করলো, হঠাৎ করে গুহার মুখটা অল্প একটু খুলে গেল। এমন ভাবে খুলেছে একটা মানুষ বাহির হওয়ার কোনো কায়দা নাই। হালকা একটু আসমানের আলো আসতেছে, রোশনি আসতেছে। এবার দ্বিতীয় লোক কয়, ভাইজান, এবার শোনেন শোনেন। ওই লোক কয়, ভাইজান, আমি সব সময় আমার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার সবকিছু আমার ছিল। ওই লোক কয়, ভাইজান, ও ভাইজান, শুনেন শুনেন, আমি যখন একদিন আমার চাচাতো বোন যে এমন সুন্দর ছিল, যার রূপের বর্ণনা কি করব, যাকে দেখলে মানুষ খারাপ চিন্তার মধ্যে নিয়ে নেয়, যার প্রেমে পড়ে যায়, যাকে তার ভালো লেগে যায়। ওই লোক কয়, ভাইজান, আমি আমার চাচাতো বোন তাকে দেখে অনেক পছন্দ করে ফেলি। এবার ওই লোক কয়, আমি আমার চাচাতো বোনকে আমি খারাপ সংবাদ দেই, অর্থাৎ হারাম সম্পর্কের আমি একটা প্রস্তাব পাঠাই। আমার চাচাতো বোন সর্বপ্রথম আমার চাচাতো বোন রাজি হয় না। কেন কেন কেন? ওই চাচাতো বোন গরিব ছিল, ওই চাচাতো বোনের টাকা পয়সা ছিল না, খাওয়ার মতো তেমন ইন্তেজাম ছিল না। ওই লোক কয়, আমার চাচাতো বোন কিছু কয় না। কয়েকদিন পর আমার চাচাতো বোন কয়, ভাইজান, কিছু টাকা কি আমাকে দেওয়া যাবে নি? আমার কিছু টাকার প্রয়োজন ছিল। আমি ওই মুহূর্তে ওই আমার চাচাতো বোন তাকে আমি খারাপ সম্পর্কের আপনার প্রস্তাবে দিই। এই কথা যখন বললেন, তার চাচাতো বোন প্রথমে রাজি
রাজি হয় না। পরে দেখতেছে সংসারের এই হালত, সংসারের এই অবস্থা, ভালো খাওয়া দাওয়া নাই, ভালো ঘুম নাই, কোনো কিছুই ঠিক হইতেছে না। তারপর তার চাচাতো বোন রাজি হয়ে যায় খারাপ সম্পর্ক করার জন্য। এবার যখন রাত্রে হবে, তার চাচাতো বোনকে 100 দিরহাম দিয়েছে বাজান। এবার তার চাচাতো বোন যখন রাত্রি হয়েছে, তার চাচাতো ভাই যখন তার চাচাতো বোনের কাছে যাবে, চাচাতো বোন কয়ে ভাইজান, ও ভাইজান, ভাইজান, ইত্তাকুল্লাহ, 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 জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। চাচাতো বোন কয় ভাইজান, ও ভাইজান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি এভাবে আমার সতীত্ব নষ্ট করিও না, এইভাবে আমার সতীত্বটাকে নষ্ট করিও না, হারাম সম্পর্ক করিও না ভাইজান। দরকার প্রয়োজনে বিয়ে করো, মোহরানা আদায় করে আমার সাথে সম্পর্ক করো। ওই ভাই তখন আল্লাহকে ভয় করার কথা যখন বললেন, তার চাচাতো বোন এবার ওই কথা বলার পর ওই যুবক কি করলো জানেননি? সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে আজকে এই চর নারায়ণপুরের মানুষ শোনেন, মানুষ যখন এরকম কাজের মধ্যে যায় তখন শয়তান অনেক বেশি ওয়াসওয়াসা দেয়। আপনার মানুষ এই জায়গায় থেকে ফিরতে পারে না, মানুষ এই জায়গা থেকে উঠতে পারে না। এটা এমন একটা জায়গা বাজান। ওই মেয়ে কো ভাইজান, আপনি আল্লাহকে ভয় করেন, আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আপনার অন্তরে কি আপনার ভয় নাই? আল্লাহর ভীতি কথা স্মরণ হয় না? এই কথা যখন বললেন, ওই ছেলেটা কি করলো? ওই যুবক সাথে সাথে ওই জায়গা থেকে উঠে গেল। আল্লাহু আকবার। শুভেচ্ছা। খুশি জিন্দাবাদ মারহাবা কোন। দেখা যায় চর নারায়ণপুরে পাগল আছে, তবে নবীর পাগল, আল্লাহর পাগল। কথা কোন ঠিক না বেঠে বাজান? আশিক রাসূল আছে দেখা যায়, মনে রাখবেন। আচ্ছা আপনারা কোন তো, যদি একটা পাগল জজ রে উকিল রে যদি জুতা দিয়া বাড়ি দেয়, তারে কি জেলে দিব? কথা কয় না, কি কইব? দেখ এতে পাগল, কথা কন না কেন? কথা কন, কইব তে পাগল, মাতিস না, তার কথা শুনিস না। অথচ আপনি যদি আজকে চর নারায়ণপুরের মানুষ হন, কোনো সমস্যা নাই। আপনি যদি আমার নবীর পাগল হন, আমার আল্লাহর যদি পাগল হন, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দিব। আল্লাহু আকবার কোন না। ওই মেয়ে কয় ভাইজান, ও ভাইজান, শুনেন শুনেন, আপনি আল্লাহকে ভয় করেন, আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আপনার অন্তরে কি আল্লাহর ভয় ঢুকে না? এই কথা যখন বললেন, ওই যুবক সাথে সাথে ওই জায়গা থেকে উঠে যায়। ওই যুবক আল্লাহকে ভয় করে ওই খারাপ সম্পর্ক আর করে না। এবার মেয়ের কথা শুনিয়া ওই যুবকটা উঠে যায়। এবার গুহার ভিতর থেকে কয়, আল্লাহ গো, দুনিয়ার কোনো মানুষ চাইলে তো এমন কঠিন মুহূর্ত থেকে উঠতে পারে না, দুনিয়ার কোনো মানুষ চাইলে তো এমন কঠিন জায়গা থেকে উঠতে পারে না। আল্লাহ গো, দুনিয়ার কারো কথা চিন্তা করি নাই, আপনি মালিককে ভয় করে উঠে গিয়েছি। সুবহানাল্লাহ। কয় আপনি মালিককে ভয় করে আমি ওই কঠিন জায়গা থেকে আমি উঠে গিয়েছি। আপনি মালিককে ভয় করে উঠে গিয়েছি, একমাত্র আপনার ভয়ে আমি ওই খারাপ সম্পর্কের মধ্যে জড়াই নাই, একমাত্র আপনার ভয়ে আমি খারাপ সম্পর্কের দিকে যাই নাই। এই কথা যখন বললেন, ওই লোক কয়, আল্লাহ গো, আজকে দয়া করে এমন বিপদের মুহূর্তে যদি আমার ওই কাজটা ভালো লাগে, যদি আপনার সন্তুষ্টির কারণে আমি ওই কাজটা কইরা থাকি, আজকে আমরা তিনজন এই গুহার মধ্যে আটকা পড়া, আল্লাহ একটু গুহার এই পাথরটাকে একটু সরাইয়া দেন, তাহলে আমাদের ব্যবস্থা হয়ে যাবে বাহির হওয়ার। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাথে সাথে দেখতেছে গুহার দরজাটা আরেকটু খুলে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে করে আল্লাহু আকবার। বাজান, নবীর প্রেম মোহাব্বত সর্বক্ষণ অন্তর রাখবেন। দুনিয়ার যেখানেই যাবেন সেখানেই আপনি সম্মানিত হবেন।
সুবহানাল্লাহ বলেন না। এই যে আমরা স্টেজে বসে কথা বলতেছি, আসলে এটা মদিনাওয়ালার নেক নজর, আমার মা বাবার দোয়া ছাড়া অন্য কিছু নয়। অন্তরে বিশ্বাস করি আমার মা বাবা দোয়া করে বিদায় আমি এখানে কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আসার সময় কয়েকবার আমার আব্বা কল দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা চিনবেন আমার আব্বা হুজুর দীর্ঘ 30 থেকে 40 বছর আলোচনা করেছে মাঠে ময়দানে, আলহামদুলিল্লাহ বলেন। মুফতি নুরুল ইসলাম জিহাদি, ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন, অনেক আগ থেকে আমার আব্বু আলোচনা করে। তো যদিও বা আমার এই দিকে আসার একটা মানে মুভ ছিল না, তবে আমার আব্বা এই নিয়ে 90 বার ওমরা এবং বড় হজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না। আমার আব্বার যাতে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সকল বলেন না আমিন। 90 বার আমার আল্লাহ আমার আব্বাজানকে উমরা এবং বড় হজ করার সুযোগ করে দিয়েছেন। আমার আব্বা কয়, শুন রে ফুত, যতবার খানে কাবার গিলাপ ধরছি তোদের জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা। মা বাবার দোয়া যে সন্তান পায়, এটা আমার আব্বাজানের মুখ থেকে শুনলে আমি বুঝতে পারি। না হলে আমি এখানে কথা বলার আমার এরকম যোগ্যতা নাই, আমি পারি না কিছু। তারপরও মদিনাওয়ালার মোহাব্বতে আমার আব্বা আমার দোয়া আমি বলতে পারতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমরা 2 ভাই, রায়হান জালালি, আপনার ইউটিউবে চার্জ দিলে পাবেন, আপন 2 ভাই। এই 2 ভাই সারা বাংলাদেশে আলোচনা করতেছি, আলহামদুলিল্লাহ বলেন না। এই 2 ভাইকে সারা বাংলাদেশের মানুষ মোটামুটি চিনতেছে, আলহামদুলিল্লাহ বলেন। কেন? অন্তর অহংকার, হিংসা, লোভ কিচ্ছু রাখি না। শুধু এটাই মনে রাখি যে আমার দ্বারা অন্তত কোনো মানুষ যাতে কষ্ট না পায়, অন্তত নবীর প্রেম মোহাব্বত যাতে আশিক রাসূলের অন্তরে পৌঁছাই দিতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। আমার মা বাবার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন তো, মরণে যদি আমার নবীকে দেখা হয় তাহলে আপনার কবরটা কি উজালা হবে কি হবে না? আরো জোরে বলেন না, হবে কি হবে না? কেমন উজালা হবে? এই কবরে আপনার আমার নবী যখন আসবে, আপনি বলা লাগবে না ইনি আমার নবী আপনাকে চিনবে। এই তো চর নারায়ণপুরের অমুক আশেক যে কিনা জান্নাতের বাগানে বৈশা আমি নবীর প্রেম ভালোবাসা বিলাইছে। সুবহান। এই জন্য নবীর মোহাব্বত রাখতে হবে। রাখতে পারবো তো ইনশাল্লাহ? আমার সাথে কোন মরণে চেহারা মুবারক দেখিও আকা, মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা কইতেন না? মরণও যদি আমার নবীর দেখি, আমরা দুনিয়াতে আর কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? কবরেও কোনো টেনশন নাই, হাসরেও কোনো টেনশন নাই। কবরে যান নবীকে লাগবে, হাসরে যান আমার নবীকে লাগবে, মিজানে যান আমার নবী দাঁড়ায় থাকবে, ফুলসিরাতে যান আমার নবী দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। আশিক হুজুর নতুন গজল লিখেছেন, কইতাম নি? আপনারা কইলে কমু কইতাম নি বাজান? মরণে চেহারা মুবারক দেখিও। নবীজি যদি মরণে আমার চেহারাটা দেখে, আমার আর কি চাওয়া পাওয়া থাকে? কথা বলেন না কেন? আর কোনো চাওয়া পাওয়া থাকে? আমার নবীজি যদি আমার চেহারাটা মরণে একবার দেখে, আমার জীবনে আর কোনো দুঃখ নাই। কথা কোন ঠিক না বা ঠিক? মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। একটু বলেন না, কাছে বসে কালিমাটা পড়ে ও রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। আল্লাহু আকবার কন্যা। রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও বাঁকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা মুবারক
বারক দেখিও বাঁকা মরণে চেহারা মোবারক দেখিও বাঁকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়ি আবু বকর ওমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই মারাবা কয় না রে আবু বকর ওমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও বাঁকা তোমার মোবারক হাত আমার কপালে দিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও বলেন মরণে দুইটা হাত তোলেন না আমার নবীর কন্যা মরণে চেহারা মোবারক দেখিও বাঁকা মরণে চেহারা মোবারক দেখিও বাঁকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবি অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে ইয়া রাসূলুল্লাহ অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা রুগুটা বের হতে পাশিটা রুগুটা বের হতে হাসিটা দিও বাঁকা কবরে যখন একা তখন আসিও বাঁকা কবরে যখন একা তখন আসিও বাঁকা তোমার মোবারক হাত আমার কপালে দিও আকা মোবারক হাত আমার কপালে দিও মারহাবা কোন